আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পাওয়ার পয়েন্ট 2016 ফুল কোর্সের আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট ফাইল স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে ছবিতে ক্যাপশন দিতে হয় এবং কিভাবে ছবিতে এবং শেপে অথবা টেক্সটে অ্যানিমেশন দিতে হয় এই সম্পর্কে। তো ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি স্লাইড ওপেন করব। এই জন্য আমরা কিভাবে ওপেন করতে পারি আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি এবং আজকেও দেখাচ্ছি। আমরা স্টার্ট মেনু থেকে আমরা কিন্তু স্ক্রল করে নিচে আসলেই আমরা দেখব পাওয়ার পয়েন্ট 2016 লেখা আছে, অথবা আমরা যদি খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এইখান থেকে কিন্তু এই সার্চ অপশনে দেখুন, আমি পিও লেখার পরে আমার কিন্তু এখানে পাওয়ার পয়েন্ট 2016 চলে এসেছে। এখান থেকে আমি এটাকে ওপেন করে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে একটা প্রেজেন্টেশন নিতে পারি, অথবা আমরা কিন্তু মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ থেকে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অপশন থেকে আমরা ক্লাস 2 দিয়ে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিতে পারি। দেখুন, এটাতে ডাবল ক্লিক করে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা জাস্ট ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইডে ক্লিক করলে আমাদের এখানে ফার্স্ট স্লাইড ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে মাউসের লেফট কিতে চেপে ধরে এইভাবে ড্র্যাগ করব। এই সাইড থেকে ড্র্যাগ করলে হবে, এদিক থেকে ড্র্যাগ করলে হবে, এদিক থেকে ড্র্যাগ করলে হবে। মাউসের লেফট কিতে ক্লিক করে আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ করলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ডের ব্যাক স্পেসে আমি যখন ক্লিক করব আমার কিন্তু এটা চলে যাবে। আজকে আমরা বলেছিলাম প্রথমেই আমরা দেখব কিভাবে ফাইল স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয়। আচ্ছা, স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমরা একটু আমাদের ড্রাইভের সাথে পরিচিত হই। আমি কিন্তু প্রথম দিকের যে ক্লাসগুলো আছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওই ক্লাসগুলোতে বলেছিলাম। তারপর আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক হচ্ছে আমাদের বিভিন্ন ডেটা ওই ড্রাইভে সংরক্ষিত থাকে। এই হার্ড ডিস্কে আমি যদি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, ধরুন আমাদের একটা ঘর আছে, আমি এখান থেকে শেপ নিয়ে আর্ট করে দেখাচ্ছি। ধরুন এইটা হচ্ছে আমাদের একটা ঘর। এই ঘরের মধ্যে আমাদের কি আছে, আমাদের হচ্ছে একটা আলমারি আছে। ধরুন এটাকে আমরা ধরলাম একটা আলমারি, এটা সেই ফিল কালারটা আমরা যদি লাল দিয়ে দিই, এটাকে আমরা ধরলাম একটা আলমারি। আমাদের ঘরের মধ্যে এটাকে ধরলাম আমরা একটা ঘর, এটাকে ধরলাম একটা আলমারি। এই আলমারির মধ্যে আমাদের কি আছে, আমাদের আবার বেশ কিছু ড্রয়ার আছে। আলমারির মধ্যে থাকে না বেশ কিছু ড্রয়ার, যেখানে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারি। এরকম বেশ কিছু ড্রয়ার আছে। আচ্ছা, এটা আমি দেখালাম কেন আমরা একটু পরেই বুঝতে পারবো। ধরুন এইটা হচ্ছে আমার ঘর। এই ঘরের মধ্যে, এটাকে যদি আমরা ঘর ধরি, এই ঘরের মধ্যে আছে একটা আলমারি, আলমারির মাঝে বেশ কিছু ড্রয়ার আছে। আমরা এটা কেন দেখালাম, আমি দিস পিসিতে চলে যাব। এখানে দেখুন আপনার কম্পিউটারে দিস পিসি নামে একটা অপশন আছে। এখানে জাস্ট ডাবল ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে দেখুন আপনি বেশ কিছু ড্রাইভ আছে, দেখুন ড্রাইভ অ্যান্ড ডিভাইস অ্যান্ড ড্রাইভ। এখানে যদি আমরা দেখি, দেখুন লোকাল ডিস্ক সি, কালেকশন ডি, ওয়ার্ক ই, তারপরে আমার নাম এফ ড্রাইভ। এই যে দেখুন ব্র্যাকেটে যে একটা অপশন আছে, প্রথমে সি, এরপরে ডি, এরপরে ই, এরপরে এফ, এরপরে জি, এগুলোকে বলা হয় কম্পিউটারের ড্রাইভ। আচ্ছা, একটু আগে আমরা কি দেখলাম, আমরা দেখলাম আমাদের একটা ঘর আছে, এই ঘরের মাঝে একটা আলমারি আছে, আলমারির মাঝে বেশ কিছু ড্রয়ার আছে। এখন আমি এটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে আমরা এই যেই সম্পূর্ণ আমাদের যেই হার্ড ডিস্কটা আছে, আপনি যদি কম্পিউটার মাঝে যেখানে ডেটা সংরক্ষিত থাকে সেটাকে বলা হয় হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটাকে আমরা যদি একটা ঘর ধরি, ধরুন এই হার্ড ডিস্কটা হচ্ছে আমাদের একটা ঘর। এই হার্ড ডিস্কের মধ্যে বেশ কিছু
আলমারি আছে, যেমন আমরা আলমারির কথা বলেছিলাম, সি ড্রাইভ একটা আলমারি, কালেকশন এ জেট একটা আলমারি, ওয়ার্ক একটা আলমারি, সাইফুল এফ ড্রাইভ একটা আলমারি, তারপরে ট্রেনিং একটা আলমারি। প্রত্যেকটা এক একটা আলমারি, যেমন এক একটা আলমারি এক এক রঙের হয় বা এক একটা নাম থাকে, যেমন এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি, এটার নাম হচ্ছে ই, এটার নাম হচ্ছে এফ। এগুলো হচ্ছে এক একটা ড্রাইভ, বা আমরা যেটা বাস্তব জীবনের সাথে তুলনা করলাম সেটা আলমারি। এখন যদি আমি এই ড্রাইভের ভিতরে মাউসের রাইটে ক্লিক করে ওপেনে ক্লিক করে আমি প্রবেশ করি, দেখুন এইখানে আমার অগণিত ফাইল আছে। দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল আছে, এই যে একটা ফাইল, এই যে একটা ফাইল, এই যে একটা ফাইল। এইগুলাকে আমরা যদি ওই আলমারির ডয়ারের সাথে কল্পনা করি, দেখুন আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে কোথায় প্রবেশ করলাম, দিস পিসিতে, মানে আমাদের ঘরে দিস পিসিটাকে আমরা ধরলাম ঘর। এরপরে এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলোকে ধরলাম আমরা আলমারি। আর আলমারির মধ্যে আমরা ধরলাম বেশ কিছু ডয়ার। অনেক সময় ডয়ারের মধ্যে বিভিন্ন জায়গা থাকে, যেমন সিন্দুক থাকে। এইটাকে আমরা ধরলাম ঘর। তাহলে আমাদের ড্রাইভটার বেশ কিছু অপশন আছে, যেমন আমরা এটা দিস পিসিতে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এইটা হচ্ছে পুরোটা একটা হার্ড ডিস্কের পার্টিশন। যেমন সি ড্রাইভ একটা, দেখুন এখানে আমি লিখেছি আমার নাম, কিন্তু ড্রাইভের নাম্বার হচ্ছে এফ ড্রাইভ। আমি যদি এটাকে রাইটে ক্লিক করে এখান থেকে রিনেম করি, রিনেম করে ধরুন আমার আরেকটা ডাকনাম আছে তন্ময়, দিয়ে আমি জাস্ট ইন্টারে ক্লিক করে কন্টিনিউতে দেওয়ার পর দেখুন এইখানে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। দেখুন তন্ময় এসেছে, বাট এখানে ড্রাইভটা কিন্তু এই এফ ড্রাইভে রয়ে গিয়েছে। তার মানে আমাদের এই লোকাল ডিস্ক সি ড্রাইভ, এটার মধ্যে হচ্ছে আমরা যখন উইন্ডোজ ইনস্টল দিই, দেখুন এখানে উইন্ডোজের একটা চিহ্ন আছে। এই ফোল্ডারে আপনার যত সফটওয়্যার, যত উইন্ডোজ আছে সেগুলো এইটার মধ্যে ইনস্টল দেওয়া হয়। এটার আপনি কোনো ফাইল কিন্তু ডিলিট করবেন না। দেখুন এখানে এই যে উইন্ডোজ নামে একটা ফাইল আছে, প্রোগ্রাম ফাইল আছে, এই ফাইলগুলো যদি আপনি ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর কম্পিউটারটা ওপেন করতে পারবেন না। সেক্ষেত্রে আবার আপনার উইন্ডোজ সেট আপ দিতে হবে, দেন হচ্ছে আপনার কম্পিউটারটা ওপেন করতে হবে। এখন এইগুলো হচ্ছে এক একটা ড্রাইভ। আপনার এইটা হচ্ছে হার্ড ডিস্কের ড্রাইভ। আপনি যখন কোনো ডকুমেন্ট কোনো কিছু সেভ করেন সেক্ষেত্রে এই ড্রাইভে সেভ করেন। দেখুন আমি এখানে কিন্তু পাওয়ার পয়েন্ট ক্লাস 2 নামে এটা সেভ করেছি ডেস্কটপে। এটাকে আমরা কি বলবো, পুরোটাকে একটা ডেস্কটপ উইন্ডো। এই ডেস্কটপে আমরা যেই ফাইলগুলো সেভ করেছি, যদি কখনো আমাদের উইন্ডোজ চলে যায় সেক্ষেত্রে আমরা যদি আবার উইন্ডোজটা ইনস্টল দিই সেক্ষেত্রে কিন্তু আমি এই ফাইলগুলো আর পাবো না। এই ফাইলগুলো আমার কিন্তু একবারে চলে যাবে। সেক্ষেত্রে আমার কি করা লাগবে, সেক্ষেত্রে আমার এই ফাইলগুলোকে অবশ্যই স্থায়ীভাবে সংরক্ষণের জন্য আমার এই সি ড্রাইভ বাদে, আপনার যখন উইন্ডোজ সেট আপ দেবেন সেক্ষেত্রে আপনার সি ড্রাইভ কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এজন্য আপনাকে অবশ্যই এই ফাইলগুলো আপনার বাকি যেই ড্রাইভগুলো আছে, ধরুন এগুলো অন্য একটা আলমারি, এই আলমারির ভিতরে আপনি এটাকে সংরক্ষণ করে রাখবেন। তো আশা করি আপনি কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন যে আমরা ড্রাইভ কি বা হচ্ছে কোথায় সেভ করে রাখবো। সেক্ষেত্রে আমরা যদি কোনো ফাইলকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাই, আমি যখন একটা পাওয়ার পয়েন্ট ডকুমেন্টে বলুন, মাইক্রোসফট ওয়ার্ডে বলুন, মাইক্রোসফট এক্সেলে বলুন, যদি কোথাও আমি কোনো কাজ করে থাকি সেটা যদি আমি স্থায়ীভাবে সেভ করতে চাই, আমি কিন্তু দুইভাবে সেভ করতে পারি। সেটা হচ্ছে আমি এখান থেকে এই ফাইল মেনুতে যেতে পারি। এখানে এই ফাইল মেনুতে গিয়ে দেখুন এখানে সেভ অ্যাজ নামে একটা অপশন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে সে বলতেছে যে আপনি এটা কোথায় সেভ করবেন। এখানে দেখুন আমি যেই কাজগুলো কারেন্টলি করেছিলাম সেই কাজগুলোর দেখাচ্ছে যে আমি এই ফোল্ডারের বিভিন্ন কাজগুলো করেছিলাম, কারেন্ট ফোল্ডার। এখন আমি এটা যদি সেভ করতে চাই আমার কম্পিউটারের এই হার্ড ডিস্কে, যদি স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে আমি যাব কোথায়, আমি যাব ব্রাউজে। এখান থেকে আমি জাস্ট ক্লিক করে ব্রাউজ করব। আমি এটা কোথায় সেভ করতে চাই, ধরুন আমি আমার দিস পিসিতে ক্লিক করলাম, দেন আমি এটাকে সেভ করব কোথায়, এখানে স্ক্রল করে এসে দেখুন এইটাকে এই যে বারটা আছে এটাকে উপর নিচ করে আপনি কিন্তু স্ক্রল করে এখানে দেখতে পারবেন। ধরুন আমি এটা হচ্ছে কোথায় রাখতে চাই, আমি হচ্ছে ট্রেনিংয়ে রাখতে চাই। এই ট্রেনিংয়ে ডাবল ক্লিক করলাম, এটা আমি কোথায় রাখতে চাবো, ধরুন কলেজ কম্পিউটার একাডেমির এই ফোল্ডারে রাখবো। জাস্ট এখান থেকে আমি এটার নাম দিব ফাইল নেম, এখান থেকে ফাইল নেম দিয়ে আপনি এখানে ফাইল সেভ অ্যাজ টাইপ, আপনি এখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে সেভ করতে পারবেন।
এখান থেকে জাস্ট আপনি যদি সেভে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই ফাইলটা স্থায়ীভাবে সেভ হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে মাউসের লেফট বাটনে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইটে ক্লিক করে এখান থেকে কপি করে এটাকে আপনি কিন্তু দিস পিসিতে গিয়ে ট্রেনিংয়ে গিয়ে এখান থেকে এই যে কলেজ কম্পিউটার এখানে আছে, জাস্ট এখানে আপনি এসে রাইটে ক্লিক করে পেস্ট করে দিলেই কিন্তু আপনার ওই ফোল্ডারটা এখানে পেস্ট হয়ে যাবে। দেখুন আমাদের এই ফোল্ডারটা অলরেডি এই নামে এখানে আছে, এজন্য আর নিতেছে না। এটা আপনি এভাবে কিন্তু সেভ করতে পারেন স্থায়ীভাবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বারে আছে আমরা কিভাবে ছবি ইনসার্ট করব এবং ছবিতে বিভিন্ন ক্যাপশন দিব। এর জন্য আমরা প্রথমেই পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। এখান থেকে আমরা কিভাবে নিউ স্লাইড নিতে হয় সেটা অবশ্যই আমরা জানি। আমরা এখানে ক্লিক করে ইন্টারে যখনই ক্লিক করব নিউ স্লাইড চলে আসবে। এইখান থেকে দেখুন এইখানে আপনি যদি দেখেন আবসা আবসা বা হালকা দেখা যাচ্ছে, এখানে টেবিলের একটা অপশন আছে, এখানে চার্টের একটা অপশন আছে, স্মার্ট আর্টের একটা অপশন আছে, এখানে পিকচার্সের একটা অপশন আছে, তারপর অনলাইন পিকচারের একটা অপশন আছে এবং ভিডিওর একটা অপশন আছে। যেহেতু আমরা পিকচার ইনসার্ট করব সেহেতু আমরা এইখানে ক্লিক করব। আপনি কিন্তু অন্যভাবেও পিকচার নিতে পারেন, সেটা ইনসার্ট থেকে এই যে পিকচার্স নামে এই অপশনটা আছে এখান থেকে ক্লিক করেও কিন্তু এটা ইনসার্ট করতে পারেন। আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এরপর আমাদের পিকচারটা যেখানে আছে, ধরুন আমার এই পিকচারটা আমি নিব, এই পিকচারটা, অথবা এখান থেকে আমি ধরুন এই পাখির এই পিকচারটা নিব, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এরপরে ইনসার্টে ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু এখানে পিকচারটা খুব সহজেই ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু রিসাইজ করতে পারি। সেটা কিভাবে? এইখানে ড্র্যাগ করে দেখুন এই যে আমরা কিন্তু ওয়ার্ডেও দেখেছিলাম এই যে কর্নারে, প্রতিটা কর্নারে এক একটা অপশন আছে। এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই এই ছবিটাকে রিসাইজ করতে পারেন এবং ছোট বড় করতে পারেন। তাহলে যদি আপনি এটাকে রেশিও অনুযায়ী রিসাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার কিবোর্ডের শিফট কি চেপে ধরে আপনি জাস্ট এখানে ড্র্যাগ করবেন। তাহলে আপনার কিন্তু এটা যতই আপনি এলোমেলোভাবে ছোট বড় করেন সেক্ষেত্রে কিন্তু এটা কোনো এলোমেলো হবে না, এটা রেশিও অনুযায়ী এটা ছোট বড় হবে। আর যদি আপনি এখানে ধরে জাস্ট এইভাবে দেন বা এইভাবে দেন আপনার কিন্তু এক সাইডে বড় ছোট হবে। সেক্ষেত্রে আমরা ধরুন এটাকে এতটুকু বসিয়ে নিলাম। এখন আমরা দেখব, বলেছিলাম যে ছবিতে কিভাবে ক্যাপশন দিতে হয়। আমরা এই উপরের অপশনটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এরপরে জাস্ট এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এটা লিখব, এটা কি একটা পাখি। এটা লেখার জন্য আমরা এই ছবির ক্যাপশন দিব। এটা করার জন্য আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে দেখুন এখানে টেক্সট বক্স আছে এবং ওয়ার্ড আর্ট আছে। আপনি দুইটা যে কোনো একটা নিতে পারেন। ধরুন আমি ওয়ার্ড আর্টটা নিলাম, এখান থেকে ওয়ার্ড আর্টটা নিলাম, এখানে একটা ওয়ার্ড আর্ট ইনসার্ট হয়ে গেল যখন আমি ক্লিক করলাম। এরপর এটার নাম কি? এটার নাম হচ্ছে কি পাখি আমি জানি না, এটার নাম কি, জাস্ট আমি পাখি লিখে নিচ্ছি। এজন্য ধরুন আপনি যদি বাংলা লিখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে ভাষাটা পরিবর্তন করতে হবে। এখান থেকে সূত্র নিয়ে এমজে দিতে হবে ফন্ট। এখান থেকে ফন্টটা পরিবর্তন করে দিলেন। এরপর এখানে লিখে নিলাম আমি পাখি। ফন্টটা পরিবর্তন করে দিয়ে এখানে পাখি লিখলাম, জাস্ট সিলেক্ট করে এটাকে একটু বড় ছোট করে দিতে পারেন, অথবা আপনি যদি চান এটাকে ড্র্যাগ করে এই লেখাটাকে ড্র্যাগ করে এইটার মধ্যেও কিন্তু বসিয়ে দিতে পারেন, এইখানেও দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার খুব সহজেই আমরা একটা ছবির ক্যাপশন দিতে পারলাম। এই ছবিটা যদি আমি পুরো এই স্লাইড জুড়ে বসাতে চাই, জাস্ট সিলেক্ট করে আমরা এদিকে একটু বড় করে দিব, জাস্ট বড় করে দিলাম। জাস্ট এটা পাখি, এটা হচ্ছে ধরুন ময়না পাখি। আমি পাখি চিনি না, আমি এমনিতে লিখছি ময়না পাখি। আচ্ছা আচ্ছা, ময়না পাখি। ধরুন এটাকে আমি জাস্ট এখানে বসাতে পারি, অথবা এইখানে বসাতে পারি, উপরে বসাতে পারি। এটা আপনার ইচ্ছা মতো আপনি জাস্ট এখানে বসিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার খুব সহজে এটা বসাতে পারতেছেন। এটা যদি আরেকটু বড় করে দিতে চান জাস্ট সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিবেন, জাস্ট বড় করে এখানে বসিয়ে দিলেন। তাহলে আমরা কিন্তু ছবি ইনসার্ট করতে পারলাম এবং ছবির ক্যাপশন দিতে পারলাম। এখন হচ্ছে অ্যানিমেশনের পালা। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কি করব? দেখুন ধরুন আমরা এই ছবিটায় অ্যানিমেশন দিতে চাই, আমরা জাস্ট চলে যাব এই ছবিটা সিলেক্ট করব, এরপর চলে যাব অ্যানিমেশনে। এখান থেকে দেখুন বেশ কিছু অ্যানিমেশন আছে।
এখান থেকে আপনি যে অ্যানিমেশনটা আপনার পছন্দ হয় ওই অ্যানিমেশনটা দিয়ে দিলেন। এরপর আপনি যদি একটা ছবিতে বা একটা টেক্সটে একাধিক অ্যানিমেশন দিতে চান, একের অধিক, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি কিন্তু যদি এইখান থেকে আপনি অ্যানিমেশন দেন, এইখান থেকে আপনি যদি অ্যানিমেশন দেন, সেক্ষেত্রে আপনার পূর্বের যে অ্যানিমেশনটা আছে ওইটা কিন্তু চলে যাবে। দেখুন পূর্বের অ্যানিমেশন চলে যাবে, কিন্তু আপনি নতুন যেটা দিবেন ওটা আসবে। কিন্তু আপনি যদি একাধিক অ্যানিমেশন দিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই অ্যাড অ্যানিমেশন অপশন থেকে আপনাকে অ্যানিমেশন দিতে হবে। এখানে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে আপনি যেই অ্যানিমেশনটা দিতে চান, এখান থেকে এই যে মোর অ্যানিমেশনের এখান থেকে মোর অ্যানিমেশন দিতে পারেন, আপনি যেটা দিতে চান জাস্ট ওইটাকে সিলেক্ট করে ওকেতে দিলেন। এখন দেখুন এখানে কিন্তু দুইটা অপশন এসেছে, 1 এবং 2। তাহলে আপনারা এই যে দুইটা অ্যানিমেশন দিলাম, এইটাকে আমরা কোথা থেকে দেখব? এখানে দেখুন এই যে এখানে একটা অপশন আছে অ্যানিমেশন প্যান নামে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই সাইটে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে দেখুন এখানে দুইটা অ্যানিমেশন দেওয়া আছে। এখন এই দুইটা অ্যানিমেশন কি হচ্ছে, একই টাইমে হচ্ছে, ঠিক আছে? এই দুইটা অ্যানিমেশন একই টাইমে হচ্ছে। আমরা যদি এখান থেকে জাস্ট প্লে দেই, আচ্ছা আমরা এখান থেকে প্লে অলে দিলাম, প্রথমে ছবিটা আসলো, দেন এই ছবিটাই হচ্ছে আবার অ্যানিমেশন হলো, একই টাইমে দুইটা অ্যানিমেটেড হলো। এখন এইটা যদি আপনি চেঞ্জ করতে চান, দেখুন এইখানে বেশ কিছু অপশন আছে। এই যে দেখুন স্টার্ট, কিভাবে এটা স্টার্ট হবে, ডিউরেশন, এটা ডিউরেশন কত হবে, এটা ডিলে কতক্ষণ করবে। আচ্ছা এইখান থেকে যদি আমরা প্রথমটা ধরুন আমি 1 ক্লিক দিলাম, মাউসের লেফট বাটনে আমি যখন ক্লিক করব অথবা স্পেসে ক্লিক করব, সেক্ষেত্রে আমার এটা প্লে হবে। দেন আমরা যদি হচ্ছে দ্বিতীয় নাম্বার স্লাইডে যাই, দ্বিতীয় নাম্বার স্লাইডে যাওয়ার পর এখানে দেখুন সেম 1 ক্লিক আছে, এখান থেকে জাস্ট আমরা দিয়ে দিলাম আফটার প্রিভিয়াস, অর্থাৎ পূর্বের অ্যানিমেশনটা যখন শেষ হবে দেন এই অ্যানিমেশনটা হবে, দ্বিতীয় নাম্বার অ্যানিমেশনটা। আচ্ছা এটা যদি আমরা প্লে দেই, প্লে অলে দিলাম, দেখুন প্রথম অ্যানিমেশনটা শেষ হওয়ার পর আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটা হলো, কিন্তু অতটা স্মুথলি হয় নাই, শেষ হইতে হইতে আবার দ্বিতীয় অ্যানিমেশনটা চালু হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দ্বিতীয় অ্যানিমেশনটা সিলেক্ট করব, এরপর এখান থেকে ডিলে দিয়ে দিব আমরা হচ্ছে 2.5 যদি দিয়ে দিই, এরপর যদি আমরা এটাকে অল প্লে করি, দেখুন যখনই আমরা এটাকে ডিলে দিয়ে দিলাম 25, এরপরে কিন্তু এখান থেকে একটু ডিলে হয়ে দেন হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটা পেলে হলো। আচ্ছা এখন আমরা যদি হচ্ছে এখান থেকে আরেকটু বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আমাদের কি হয় দেখুন। আচ্ছা আপনারা অনেক সময় সমস্যায় পড়বেন, যেমন আমি এখানে ক্লিক করার পর এটা হচ্ছে পেলে হচ্ছে, কিন্তু আপনারা এখন দেখুন প্লে ফ্রম, এখন যদি আমরা প্লে করি দেখুন একটা অ্যানিমেশন প্লে হচ্ছে। আপনি যদি দুইটা অ্যানিমেশন প্লে করতে চান, সেক্ষেত্রে আপনি এই খালি জায়গায় মাউসের লেফট বাটন একটা ক্লিক করলে দেখুন প্লে অল নামে একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট ক্লিক করলে প্রথম অ্যানিমেশনটা হলো, একটু ওয়েট করে দ্বিতীয় অ্যানিমেশনটা হলো। এখন আমরা দিব এই ময়না পাখি লেখাটা একটা অ্যানিমেশন দিব। আমরা এই ময়না পাখি লেখাটাকে সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, ধরুন এই অ্যানিমেশনটা আমরা দিয়ে দিলাম। এই অ্যানিমেশনটা দেওয়ার পর এখানে আমরা কি করব, এটাকে আমরা দিয়ে দেব আফটার প্রিভিয়াস, যখন পূর্বের অ্যানিমেশন দুইটা শেষ হবে দেন এই অ্যানিমেশনটা আসবে, কিন্তু এটা ডিলে করবে। এখান থেকে 25 দিয়ে দিলাম ডিলে, এরপরে 25 না 50 দিয়ে দিলাম। এরপরে আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে যদি প্লে করি, দেখুন কি হয়, প্রথমে আমার পাখিটা আসলো দ্বিতীয় অ্যানিমেশন, এরপরে আমার ময়না পাখিটা অ্যানিমেটেড হলো। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং আস্তে আস্তে আমরা যত আগাবো ক্লাসে তত আস্তে আস্তে আমরা অ্যানিমেশন কিভাবে আরও অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন দিতে হয় এগুলো শিখতে পারবো। আজকে এই পর্যন্তই।